সো গুড আফটারনুন অল ফ্রেন্ডস। আজকে যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রেন এনার্জি অ্যান্ড ইম্প্যাক্ট লোডিং। ওকে, সো টপিকটার নাম হলো স্ট্রেন এনার্জি অ্যান্ড ইম্প্যাক্ট লোডিং। ঠিক আছে, এটা আমাদের স্ট্রেন যে কনসেপ্ট আছে তার মধ্যে একটা ভাইটাল কেস। ওকে, এর থেকে কিছু ছোট ছোট কনসেপ্ট উঠে আসে যেগুলো আমাদের অনেক বড় বড় প্রবলেম সলভ করতেও সাহায্য করে। আচ্ছা, তো স্ট্রেন এনার্জি, তো আমরা স্ট্রেন মানে কি জানি? স্ট্রেন মানে হচ্ছে আমার চেঞ্জ ইন ডাইমেনশন বা অরিজিনাল ডাইমেনশন। চেঞ্জ ইন ডাইমেনশন মানে ডেল্টা ডি বা অরিজিনাল ডাইমেনশন হচ্ছে ডি। ওকে, তো আমরা যদি কোনো বডির একটা বডি, তো এই বডিটা যদি আমি একটা টেনশন লোড অ্যাপ্লাই করি, টেনসাইল লোড অ্যাক্সিয়ালি, তো এই লোডটা অ্যাপ্লাই করলে কী হবে? বডিটার সাইজটা আমার চেঞ্জ হয়ে যাবে। তো এটা কি হলো, আমার বডিটা লেন্থটা ইনক্রিজ হয়ে গেল। এটা আমার এল ছিল, আগে এল ছিল, এখন কি হলো? এটা আমার এখানে আমার এই কেসটা হলো এল প্লাস ডেল্টা এল, লিনিয়ার স্ট্রেন হয়ে গেল। তো এখানে আমি এটাকে লিখতে পারবো স্ট্রেন মানে এপসাইলন। এপসাইলনের ক্ষেত্রে কি লিখতে পারবো? ডেল্টা এল বাই এল। ওকে, বা এই ডেল্টাটাকে আমরা ইউজ করতে পারি ডেল্টা এল বাই এল, যা খুশি। ওকে, যদি থিকনেস কমে তো ডেল্টা টি বাই টি করতে পারবো, যখন যেমন প্রয়োজন তখন সেরকম ইউজ করব। ওকে, সেরকম কিছু ব্যাপার নয়। তো এবারে আমরা দেখব স্ট্রেন এনার্জিটা কি। স্ট্রেন এনার্জি বলতে আমরা কি বুঝি? যখন আমার একটা বডি থাকবে, সেই বডিটার ওপর আমরা এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করব, সেটা যে কোনো ডাইরেকশান দিয়ে হোক না কেন। সো এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করার মানে কি? একটা এনার্জি ইনপুট হচ্ছে, এনার্জি ইনপুট হচ্ছে, এবং সেই এনার্জিটা আমার যখন ইনপুট হচ্ছে বডির মধ্যে, এক্সটার্নাল এনার্জিটা আমার অ্যাপ্লাই করার ফলে ইনপুট হওয়ার জন্যে বডিটা আমার ডিফর্ম হচ্ছে। তার মানে কি? বডির মধ্যে এনার্জিটা স্টোর হচ্ছে, তবেই আমার বডিটা ডিফর্ম হচ্ছে। এনার্জিটা স্টোর হচ্ছে, স্টোরড এনার্জি। ওকে, তো বডিটার থেকে যখন লোডটা অ্যাপ্লাই করছি না, উইথড্রল করে নিচ্ছি, তখন বডির থেকে লোডটা আমার বেরিয়ে যাচ্ছে, মানে এনার্জিটা রিলিজ তো হচ্ছে কিছুটা, যার জন্য বডিটা আবার নিজের শেপ অ্যান্ড সাইজে ফিরে আসছে। ওকে, বাট আমরা যেটা এখানে দেখছি, এখানে আমার কি হচ্ছে? বডিটা পুরোপুরিভাবে একটা এক্সটার্নাল এনার্জি অ্যাপ্লাইয়ের জন্যে ডিফর্ম হচ্ছে। ওকে, তো সেই ডিফর্ম হওয়ার মেন কারণটাই হচ্ছে আমরা যে এক্সটার্নাল এনার্জিটা অ্যাপ্লাই করছি, যেটা বডির মধ্যে আমার স্টোরড হয়ে যাচ্ছে। সো এই এনার্জিটাকেই আমরা বলতে পারি স্ট্রেন এনার্জি, যেটা বডির মধ্যে স্টোর হয়, যার ফলে বডির মধ্যে ডিফরমেশন আসে। তো সেটাকে আমরা এবার দেখে নেব যে স্ট্রেন এনার্জি কী। তো স্ট্রেন এনার্জি যেটা আমার হচ্ছে সেটা হলো বডির মধ্যে যে এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করার পর সেই যে অ্যামাউন্ট অফ এনার্জি বডির মধ্যে ইনপুট হচ্ছে, ইনপুট হওয়ার ফলে বডির মধ্যে যে ডিফরমেশনটা আসছে, সেই এনার্জিটা হচ্ছে আমার স্ট্রেন এনার্জি। মানে এনার্জি যেটা অ্যাবজর্ব হচ্ছে বডির মধ্যে, সেটাকে স্ট্রেন এনার্জি। স্ট্রেন এনার্জি হচ্ছে, সাপোজ আমি একটা বডিকে কনসিডার করলাম স্কোয়ার এলিমেন্ট, তো স্কোয়ার এলিমেন্টের ওপর আমরা এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করছি। ওকে, আমি এখানে কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করছি বডির মধ্যে। ওকে, কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করছি অল ডাইরেকশানে, যার ফলে বডির মধ্যে একটা লোড হচ্ছে এনার্জি যেটা আমার স্টোর হচ্ছে। ওকে, তো বডি কি করছে? বডি সেটাকে করছে অ্যাবজর্ব, যার ফলে আমার কি হচ্ছে?
অ্যাবজর্ব হওয়ার ফলে বডিটা আমার ডিফর্ম হচ্ছে সেফেন্ড সাইজে। ওকে, সো দ্যাট ইজ কল্ড স্ট্রেন এনার্জি। ওকে, তো স্ট্রেন এনার্জিটাকে আমার স্টাডি করতে গেলে তিনটে আরও আমার কেস উঠে আসে, যেটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রেজিলিয়েন্স। ওকে, রেজিলিয়েন্সটা কি? রেজিলিয়েন্সটা হচ্ছে যে আমার টোটাল যে স্ট্রেন এনার্জিটা আমি অ্যাপ্লাই করছি, আমি টোটাল অ্যামাউন্ট অফ স্ট্রেন এনার্জি যেটা বডির মধ্যে অ্যাপ্লাই করছি, টোটাল অ্যামাউন্ট অফ strain energy stored in a body, যাকে আমরা রেজিলিয়েন্স বলছি। রেজিলিয়েন্স, টোটাল অ্যামাউন্ট অফ স্ট্রেন এনার্জি বডিটার মধ্যে যখন আমরা অ্যাপ্লাই করছি সেইটাকে আমরা রেজিলিয়েন্স বলে থাকি। ওকে, দ্য টোটাল স্ট্রেন এনার্জি স্টোর্ড ইন এ বডি ইজ কমনলি নোন অ্যাজ রেজিলিয়েন্স। ওকে, তো রেজিলিয়েন্স তো হলো, তো রেজিলিয়েন্সের পর আরেকটা যেটা টপিক আসছে সেটা হচ্ছে আমার প্রুফ রেজিলিয়েন্স। প্রুফ রেজিলিয়েন্সটা কি? একই কেস, এই বডিটার মধ্যে আমি এক্সটার্নাল লোড তো অ্যাপ্লাই করছি, বাট এই এক্সটার্নাল লোডটা বা এক্সটার্নাল যে স্ট্রেন এনার্জিটা অ্যাপ্লাই করার পর আমরা একটা জিনিসকেই মাথায় রাখবো যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট যেটা আমি পাচ্ছি, ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি যেটা, ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি স্টোর করছে। ওকে, ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি stored in a body, that is called proof resilience. ওকে, দ্যাট ইজ কল্ড প্রুফ রেজিলিয়েন্স। ম্যাক্সিমাম কথাটা উল্লেখ করতে হবে তবে প্রুফ রেজিলিয়েন্স। ওকে, 3 নম্বর যে টপিকটা পাচ্ছি সেটা হচ্ছে আমার মডুলাস অফ রেজিলিয়েন্স। মডুলাস অফ রেজিলিয়েন্স, মডুলাস অফ রেজিলিয়েন্স কী বলছে? যখন আমার বডিটা রয়েছে, এই বডিটার ওপর যখন আমরা এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করছি, ওকে, তখন আমার যে প্রুফ রেজিলিয়েন্সটা মানে ম্যাক্সিমাম যে স্ট্রেন এনার্জিটা আছে, ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি যেটা বডির মধ্যে ইনপুট হচ্ছে পার ইউনিট ভলিউমে, সেটাকে বলছি আমার মডুলাস অফ রেজিলিয়েন্স। ওকে, তো মডুলাস অফ রেজিলিয়েন্স ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি যেটা এন্টার করছে বডির মধ্যে, stored in a body per unit volume, ম্যাক্সিমাম স্ট্রেন এনার্জি stored in a body per unit volume। ওকে, সেটাকে প্রুফ রেজিলিয়েন্স বলছি। বা আমাদের এটাকে এরকমও লেখা থাকে যে মডুলাস অফ রেজিলিয়েন্স মানে হচ্ছে প্রুফ রেজিলিয়েন্স divided by volume of the body। ওকে, তো মডুলাস অফ রেজিলিয়েন্স কার রেশিও? প্রুফ রেজিলিয়েন্স ডিভাইডেড বাই পার ইউনিট ভলিউম, যেটা আমরা বলতে পারি, সেটাকে আমরা মডুলাস অফ রেজিলিয়েন্স বলি। তো আমাদের 3টে জিনিস জানলাম, রেজিলিয়েন্স কি, প্রুফ রেজিলিয়েন্স কি, মডুলাস অফ রেজিলিয়েন্স কি। এই প্যারামিটারগুলো জানলে তবে আমি এক্সটার্নাল কেসগুলোকে সলভ করতে পারব। ওকে, তো প্রথম হচ্ছে আমার স্ট্রেন এনার্জির কনসেপ্ট, যেটাকে আমরা বডির মধ্যে স্টোর করছি, বডিটা অ্যাবজর্ব করছে তবে গিয়ে ডিফর্ম হচ্ছে, তারপর এই কেসগুলো আসছে। ওকে, তো এখন আমি যদি দেখি যে সাপোজ আমার একটা বডির মধ্যে যে লোডটা অ্যাপ্লাই করেছি তার ফলে আমার পার ইউনিট এরিয়ার রেসপেক্টে আমার যে বডির মধ্যে ডিফরমেশনটা আসছে, ওকে, তো এই যে আমার লোডটা ভ্যারি করছে না, এই লোড ভ্যারিয়েশনটা আমি দেখব। এখানে আমার স্ট্রেন এনার্জি লোড ভ্যারি করছে এরকম, আস্তে আস্তে আমার স্ট্রেন এনার্জিটা ম্যাক্সিমাম পয়েন্টের দিকে যাচ্ছে যখন অ্যাপ্লাই করছি। ওকে, তো আমার এই পয়েন্টে গিয়ে আমি দেখছি একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট স্ট্রেন এনার্জি অ্যাপ্লাই হয়েছে, যার ফলে আমার ডিফরমেশন কতটা হয়েছে,
আমার যে চেঞ্জ এসছে যেটা, সেটাকে আমরা এক্সটেনশনও বলতে পারি। তো এবার লোড অ্যাপ্লাইয়ের ফলে হয়েছে পিটা এই লাইনটাতে, আর এটা হচ্ছে আমার যেটা আমার চেঞ্জ এসছে এক্স বডির মধ্যে, চেঞ্জ এক্সটেনশন যেটা। তো এই এরিয়াটা হচ্ছে আমার ওয়ার্ক ডান এরিয়া, যেটা আমার ভ্যারি করছে। তো এখানে আমার ওয়ার্ক ডান এরিয়া যেটা আছে সেটা হচ্ছে কি হাফ ইন্টু ভূমি হচ্ছে এক্স ইন্টু উচ্চতা হচ্ছে এখানে কি হাইটটা হচ্ছে পি, যেটা আমাদের এখানে লোড অ্যাপ্লাই করছে। তা হাফ ইন্টু এক্স ইন্টু পি। তো আমরা পি মানে কি জানি, পি ইকুয়ালস টু সিগমা ইন্টু এ স্ট্রেস ইন্টু এরিয়া। ওকে, আর ডিসপ্লেসমেন্ট যেটা এক্স ডিসপ্লেসড হয়েছে সেটা মানে কি, ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে স্ট্রেন ইন্টু লেন্থ। মানে স্ট্রেন মানে কি চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ হয়। তো আমার চেঞ্জ ইন লেন্থ যেটা হয়েছে এক্স ইকুয়ালস টু স্ট্রেন ইন্টু লেন্থ করতে পারি। তো এবার এখান থেকে আমি যদি স্ট্রেন মানে কি সিগমা বাই মডুলাস অফ ইলাস্টিসিটি ইন্টু এল এটা জানি। তো এই এক্সের ভ্যালু আর পি এর ভ্যালু বোথ টাইম পুট করে দেবো। তো হাফ ইন্টু এক্সের ভ্যালু কি সিগমা বাই ই ইন্টু এল ইন্টু পি এর ভ্যালু কি সিগমা ইন্টু এ। ওকে, তো এখান থেকে আমি কি দেখব, সিগমা দুটো আছে, তো সিগমা স্কোয়ার বাই তলায় আছে 2e ইন্টু এরিয়া ইন্টু লেন্থ। তো এরিয়া ইন্টু লেন্থ মানে আমরা কি জানি, এরিয়ার সাথে লেন্থ হলে আমার কি ভলিউম হয়ে যাবে, সিগমা স্কোয়ার বাই 2e ইন্টু ভি, যেটাকে ভিটাকে বলি আমরা ভলিউম। ওকে, তো এখানে সিগমা স্কোয়ার বাই 2e ইন্টু ভলিউম যেটা, সেটাকে আমরা কি বলছি ওয়ার্ক ডান। এটা হচ্ছে আমার ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডান মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে পরিমাণ আমার ওয়ার্ক ডান পাচ্ছি সেই পরিমাণই আমি এনার্জি ইনপুট দিয়েছিলাম সিস্টেমে, যার ফলে আমার বডিটা ডিফর্ম হয়েছে, তাই তো। তো এই যে ডিফরমেশনটা এসছে, এই ডিফরমেশনটা আসার মূল কারণ হচ্ছে আমাদের যে এক্সটার্নাল অ্যামাউন্ট অফ এনার্জিটা অ্যাপ্লাই করেছিলাম বডির মধ্যে, যার ফলে আমরা ওয়ার্ক ডান পেয়েছি। তো আমরা যে এনার্জিটা স্টোর করেছি বডির মধ্যে সেইটা আমার ওয়ার্ক ডানের সাথে ইকুয়াল। সো ওয়ার্ক ডান ইকুয়ালস টু এনার্জি স্টোর যেটা করেছি আমার স্ট্রেন এনার্জি স্টোর, তো সেটা হচ্ছে আমার ইউ। স্ট্রেন এনার্জিকে আমার ইউ দিয়ে ডিনোট করছি। তো আমরা এখানে বলতে পারি যে ইউ সমানও সিগমা স্কোয়ার বাই 2e ইন্টু ভি। ওকে, এটা হলো আমার তাহলে ইন্টারনাল এনার্জি, সরি ইট ইজ ইন্টারনাল এনার্জি ইন ফর্ম অফ স্ট্রেন এনার্জি বডির মধ্যে যেটা অ্যাপ্লাই করছি। তো এটা হচ্ছে আমার ইউটা হচ্ছে স্ট্রেন এনার্জি। ওকে, সিগমাটা এখানে কি আমার স্ট্রেস, ইটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা সবাই জানো। ওকে, ভিটা হচ্ছে বডির ভলিউমটা। তো এই সূত্রটা হচ্ছে ভিভিআই, মনে রাখবে এটা। ওকে, বহুত কেসে এটা সলভ করতে কাজে লাগবে এই সূত্রটা। ওকে, আর এবার যদি আমরা দেখি যে একটা কোনো বডি আছে, সেই বডির ওপর সাডেন লোড। ওকে, এবার যদি আমি দেখি সাডেন লোড, সাডেন হঠাৎ যদি কোনো বডির ওপর এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করা হয়, সাডেন লোড অ্যাপ্লাই করা হয় বডির মধ্যে, সেটা আইদার টেনসাইল হোক কম্প্রেসিভ হোক যাই হোক না কেন, সাডেন লোড অ্যাপ্লাই করার ফলে আমরা কি দেখতে পাবো, ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট পি ইন্টু এক্স, লোড ইন্টু এক্সটেনশন। ওয়ার্ক ডান মানে কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো এখানে আমরা কি জানি যে ওয়ার্ক ডান যেটা পি ইন্টু এক্স, সেটা আমার কার সাথে ইকুয়াল, স্ট্রেন এনার্জির সাথে ইকুয়াল। তো আমরা ইউ সমান কি জানি, সিগমা স্কোয়ার বাই 2e ইন্টু ভলিউম। তো আমরা এই দুটোকে ইকুয়াল করে দেবো, তাহলে সিগমা স্কোয়ার বাই 2e ইন্টু ভলিউমটাকে আমি লিখতে পারি এরিয়া ইন্টু লেন্থ ইকুয়ালস টু পি
ইন্টু এক্স, আমরা এখানেই পড়লাম যে ওয়ার্ক ডান ইন্টারনাল এনার্জি ইকুয়াল পি ইন্টু এক্স। তো এখানে সিগমা স্কোয়ার বাই 2e ইন্টু এরিয়া ইন্টু লেন্থ। ওকে, সো এখানে পি ঠিক আছে, এক্সটা মানে এটা কি, এক্স মানে হচ্ছে সিগমা বাই ই ইন্টু এল, তো সিগমা বাই ই ইন্টু এল। এটা যদি করি এখান থেকে আমার তাহলে কী কী কেটে যাচ্ছে, এখানে দুটো সিগমা স্কোয়ার আছে, এখানে একটা সিগমা কেটে গেল, লেন্থ কেটে গেল, ই কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, একটা সিগমা রইল, এ রইল বাই 2 রইল, এখানে পি রইল। তাহলে এখান থেকে আমি কি বার করে নেব, এখান থেকে আমি একটাই বার করতে পারবো, সেটা হলো সিগমাটাকে এখান থেকে বার করে নিই। তো সিগমা সমান কি আসছে, 2p বাই এ। এটা হচ্ছে আমার সাডেন লোড যেটা অ্যাপ্লাই করছি সিগমা, সেই সিগমার ভ্যালুটা আমি এখান থেকে পেয়ে গেলাম। সো এগুলো শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। সাডেন লোড applied on a particular body, কোনো পার্টিকুলার বডির উপর যদি সাডেন লোড অ্যাপ্লাই করি তাহলে এই সিগমার এই সূত্রটা মনে রাখতে হবে, যেটা আমার ম্যাথামেটিক্যাল কনসেপ্টকে সলভ করার জন্য কাজে দেবে। ওকে, আর এখানে আমার ইন্টারনাল এনার্জি স্ট্রেন এনার্জি যেটা আমার যেটা বডির মধ্যে স্টোর হচ্ছে সেটাকে ইউ দিয়ে ডিনোট করা হয়। সো এই যে ইন্টারনালি বডির মধ্যে যে এনার্জিটা স্টোরড হয়ে যাচ্ছে সেটাকে আমরা স্ট্রেন এনার্জি বলছি। এই সূত্রটাও খুব ইম্পর্টেন্ট। সো এই দুটো সূত্রকে ভালো করে প্র্যাকটিস করা এবং রেজিলিয়েন্স, প্রুফ রেজিলিয়েন্স, মডুলাস অফ রেজিলিয়েন্স, এই কনসেপ্টগুলোকে জানা, এই টোটাল কনসেপ্টটাকে ভালোভাবে স্টাডি করে রাখাটা উচিত, কারণ বিভিন্ন ম্যাথামেটিক্যাল কনসেপ্টকে এর দ্বারা সলভ করা হয়ে থাকে। ওকে, যখন আমরা ফার্দার অন্য সাবজেক্টে যাব তখন দেখতে পাবো যে এদের কত ধরনের ভ্যারিয়েশান আছে, কীভাবে সলভ করছে একটা ম্যাথামেটিক্যাল কনসেপ্টকে। ওকে, সো এইটুকুই স্ট্রেন এনার্জি ইম্প্যাক্ট লোডিংয়ের একটা বেসিক কনসেপ্ট আমি শেয়ার করলাম। এটাকে ভালো করে স্টাডি করো এবং চেষ্টা করো আরও এই চ্যানেলটাকে চারিদিকে শেয়ার করা, যাতে প্রত্যেকেই কনসেপ্টগুলো দেখতে পারে, বুঝতে পারে। ওকে, যারা ইঞ্জিনিয়ারিং করছে তাদের পক্ষে এই কনসেপ্টগুলো জানাটা উচিত, বিশেষ করে মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য। ওকে, তো ভিডিওটাকে লাইক করো, কোনো অসুবিধে হলে, কিছু জানতে হলে কমেন্টে জানিও। ওকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।